আজকের রেসিপি খাসির বিরিয়ানি। দেখুন আমি কিভাবে তৈরি করছি। বাজার থেকে কচি পাঠার মাংস এনেছে খাসি। দেখুন 1 কিলো 250। আমি প্রথমবার খাসি দিয়ে বিরিয়ানি বানাবো। আর মাংসটা এত সুন্দর, আর পিসগুলো দেখুন কত সুন্দর। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন আমি কিভাবে খাসির বিরিয়ানি বানাচ্ছি। এক টুকরো লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে মাংসটা যখন প্রেসারে একটা সিটি মারবো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। লেবুর রসটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়ে আমি দারচিনি দিয়ে দিয়েছি, দেবো এলাচ, লবঙ্গ আর দেবো জায়ফল একটা, আমি ভেঙে নিয়েছি। একটা ছোট জায়ফল বলে গোটা দিয়ে দিলাম। দেবো বড় এলাচ একটা, সাদা গোলমরিচ দিয়ে দিলাম, আমি 6-7টা দিয়েছি, আর জয়িত্রী দিয়ে দিলাম। এটা আমি সুন্দর করে ভালো করে ভেজে নেব। মশলাটা ভেজে নিয়েছি, আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। বেরেস্তার জন্য আমি পেঁয়াজটা ভেজে নেব, তাই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এদিকে বাটিতে দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন। তবে কেশরের অনেক দাম, অল্প দিলেই হয়ে যাবে। কেশরটা দিয়ে দিলাম। এদিকে আলুটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, খুব সুন্দর হয়েছে। আর এদিকে মটনটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজটা, কিছুটা বেরেস্তা করার জন্য আমি তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। ভেজে নেব সুন্দর করে। আমি কি মশলা দিই দেখুন, আদা, রসুন, 4টে কাঁচা লঙ্কা আর টমেটো আমি এটা বেটে নেব। ভাজা রেডি, কড়াই থেকে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। সেদ্ধ আলুগুলো ওই বেরেস্তার তেলেতেই আমি সুন্দর করে ভেজে নেব। হালকা করে পেঁয়াজটা ভেজে মশলাটা বেটে রেখেছি ওটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব বেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, কষে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খায় পরিমাণ মতন দিতে হবে। আর পরিমাণ মতন হলুদটাও আমি দিয়ে দিলাম। ভালো করে মশলাটা আমি কষে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু ভালো করে কষতেই হবে। কষিয়ে কষিয়ে সুন্দর করে মশলার গন্ধ, কাঁচা গন্ধটা কেটে গেলে তবেই আমি মাংসটা দেব। পরিমাণ মতো নুনটাও আমি দিয়ে দিলাম। মশলা ভালো করে কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। দেখুন কত সুন্দর। আমি কিন্তু অনেক তেল দিই না, কেননা খাসি মাংসর মধ্যে চর্বি আছে, ওর তো তেল একটা আছেই, যার জন্য মশলাটা ভালো করে দেখুন কত সুন্দর কষানো হয়েছে। জাস্ট কালারটা দেখুন সুন্দরভাবে। এর মধ্যে আমি
মাটনগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি কিছুটা এই যে সেদ্ধ করা যে ঝোলটা বেরিয়েছে কিছুটা এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে আরো মাংসটা কষিয়ে নেব। অল্প একটু জল রাখলাম যে ঝোলটা, এটা আমি বিরিয়ানির মধ্যে ছড়িয়ে দেবো। এটা সুন্দর করে এবার এই ঝোলটা শুকিয়ে নেব, দিলেই রেডি হয়ে যাবে। আমি তখন ভালো করে এটা এই ঝোলটার মধ্যে সেদ্ধ করে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, আর কালারটা দারুণ হয়েছে। এর মধ্যে আমি ওই ভাজা মশলাটা রেখে দিয়েছিলাম, সব রকম জায়ফল জায়ত্রী, ওটা এর মধ্যে অল্প একটু ছড়িয়ে দেব। এটা হয়ে গেছে, খাসির মাংসটা রেডি। আমি নামিয়ে নিলাম। গ্যাসের মধ্যে আমি হাঁড়ি বসিয়ে দিলাম। আমি ঘি দিয়ে দেব। এই ঘিয়ের মধ্যে আমি দেব তেজপাতা। সুন্দর করে ঘিটা আমি চারিদিকে দিয়ে দিলাম। এবার আমি দেব কটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এর যে একটা ফ্লেভার আসবে, এটা যখন গরম হবে দুর্দান্ত সেন্ট আর সুন্দর অপূর্ব লাগে। এর মধ্যে আমি দিয়ে দেব ভাত। ভাতের নুন দেয়াই ছিল, তাই আমি নুনটা দেব না। চালটা কিন্তু 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য ভাতটা একটু সুন্দরভাবে হয়েছে, ঝাড়া ঝাড়া কত সুন্দর হয়েছে। আর লম্বা দেখুন চালটা, যত ভিজিয়ে রাখবে ভাতটা কিন্তু সেই পরিমাণেই লম্বা হবে। এই যে মশলা, ভাজা মশলা গুঁড়িয়ে রেখেছিলাম দিয়ে দেব। বেরেস্তাটা দেখুন কত সুন্দর হয়েছে, অল্প অল্প বেরেস্তাও আমি ছড়িয়ে দেব। অল্প পরিমাণ আবার আমি অল্প একদম ঘি দেব। এবার দেব কিছুটা আলু। এবার দেব মাংসটা। সুন্দর করে খাসির মাংসটা এইভাবে মিশিয়ে দেব। দুটো লেয়ার করব, তাই আমি আবার এই পরিমাণই ভাতটা ওইভাবেই সুন্দর করে সাজিয়ে দেব। ভাত যদি ভালো হয় বিরিয়ানিটাও কিন্তু ভালো। ভাতটা দেখবেন যাতে ঝরঝরে সুন্দরভাবে। আবার ঠিক একই পদ্ধতিতে আমি এই গুঁড়ো মশলাটা ছড়িয়ে দেব। এবারে দেব বেরেস্তা, অল্প বেরেস্তা লাস্টে দুটো দেবো। এবার দেব মাংসর যে সেদ্ধ হয়েছে সেই ঝোল পরিমাণটা অল্প একটু রেখে দিয়েছি, ওপর দিক দিয়ে ছড়িয়ে দেব। আবার দেব ঘি, অল্প অল্প দিতে হবে। অল্প একটু গোলাপ জল আমি দিয়ে দেব। আবার দেব কেওড়া জল।
এবার দেবো আবার আলু। এবার পুরো যা মাংসটা থাকবে মটনটা আমি দিয়ে দেব। ঝোলের মধ্যে আমি ভাতগুলো মাখিয়ে নিয়েছি। ঠিক একই পদ্ধতিতে আমি ওপর দিক দিয়ে অল্প একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম, বেরেস্তা ছড়িয়ে দিলাম, মাংসের যে ঝোলটা ছিল সেটা পুরোটাই দিয়ে দিলাম। এবার দেব অল্প করে ঘি, ব্যাস। এবার দেব গোলাপ জল আর তেওড়া জল একটু অল্প করে দিয়ে দেব। দুধের সাথে যে আমি কেশরটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যে কেশর ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে আমি সুন্দর করে ঢাকা দিয়ে দেব। আমি সিম থাকবে, অল্প গ্যাসে আস্তে আস্তে হবে। দেখুন কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি। এর সাথে স্যালাড, টমেটো, শসা, পেঁয়াজ দিয়ে পরিবেশন করুন। সুন্দর গরম গরম খাসির বিরিয়ানি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন।